আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের মাঝে সুন্দর একটা প্রেমের গল্প বলেন, রোমান্টিক গল্প বলেন, একটা স্মৃতি, এরকম স্মৃতি কার কার জীবনে আছে? গল্পটা শুনুন, অবশ্যই ভালো লাগবে। গল্পটার প্রথম খণ্ড শুরু করলাম। আজ যখন বহুদিন পরে বাড়ির পুরনো জিনিসপত্র আর ঘরে থাকা জঙ্গল পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম, ঠিক তখনই পরিষ্কার করতে করতে হঠাৎ ঘরের আলমারির উপর কোনায় পড়ে থাকা একটা বক্সের দিকে চোখ পড়তেই দৃষ্টি আটকে গেল। এরপর আস্তে আস্তে সযত্নে সেই বক্সটা তুলে নিয়ে এসে খাটের উপরে রাখলাম। একে তো বহুদিনের আগের বক্স, তার উপরে এতদিন ধরে পড়ে থাকায় খুব ধুলো ময়লা জমে গিয়েছিল তার উপরে। তাই তোয়ালে দিয়ে বক্সটাকে কোনো মতে পরিষ্কার করে বহু আগ্রহ নিয়ে বক্সটা খুলতে উদ্যত হলাম। অবশ্যই এতদিন ধরে বহু জায়গায় বহুবার খুঁজেছিলাম বক্সটা, কিন্তু তখন শত খোঁজাখুঁজির পরও কোথাও খুঁজে পাইনি। আজ হয়তো কপালের জোরের অজান্তে বক্সটার দেখা পেয়ে গেলাম। সত্যি বলতেই এই বক্সটিতে বন্দি হয়ে আছে আমার অতীতের এক স্মৃতি, যা এখনও আমার মনে গেঁথে আছে, আর হয়তো আজীবন ধরে সেই স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে। চাইলেও তাকে আমার পক্ষে ভুলে থাকা সম্ভব নয়। আর এই বক্সের ভিতরে গচ্ছিত আছে আমার বহু মূল্যবান এক গুপ্তধন, যার দাম আমার কাছে অমূল্য। আসলে এই বক্সটার ভিতরে ছিল এমন একটা উপহার যা আমার কাছে অনেক মূল্যবান, কারণ এই বক্সবন্দি উপহার সেই মানুষটাই আমাকে দিয়েছে। সে ছিল আমার জীবনের খুবই বিশেষ একজন। আজ হয়তো সে আমার কাছে নেই, কিন্তু তার দেয়া এই স্মৃতিটুকু আমার কাছে পড়ে রয়েছে। এখন আপনারা হয়তো বা ভাবছেন যে আমি কি বা এমন বাক্সবন্দি অমূল্য সম্পদের কথা বলছি, আর যে আমাকে এই উপহারটা দিয়েছিল তার সাথে আমার সম্পর্কটাই বা কী ছিল। তাহলে এসব প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে ফিরে যেতে হবে আমার স্কুল জীবনের অতীতে। আমার স্কুল জীবনের অতীতে যে ঘটনা ঘটেছিল সেটা আপনাদের সঙ্গে আজকে বলবো, তাহলে বুঝতে পারবেন। কারণ স্কুল জীবনের অতীতে সেই বিশেষ স্মৃতিটাই আজ আমার কাছে বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে। আর এখন সেই বাক্সবন্দি স্মৃতিগুলোই আপনাদের সম্মুখে তুলে ধরতে যাচ্ছি। ঘটনাটা এখন থেকে প্রায় 7 বছর আগের। তখন আমি সবেমাত্র ক্লাস 9-এ উঠেছি। স্কুল জীবনে আমি বরাবরই ছিলাম খুব শান্ত এবং খুবই ভদ্র। খুব একটা বেশি কারোর সাথে তেমন কথা বলতাম না। ক্লাসে সবার সাথে ভালোই সম্পর্ক ছিল, তবে আমি নিজের মতো চুপচাপ থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আর যেখানে ছেলে বন্ধুদের সাথে তেমন একটা কথাবার্তা বলা হয় না, হয়ে উঠতো না, সেখানে মেয়েদের সাথে কথা বলার তো প্রশ্নই ওঠে না। আর সেখানে মেয়েদের সাথে কথা বলার কথা তো ভাবতেই পারতাম না। আমার 2-4 জন যাই হোক বন্ধু ছিল, ছেলে বন্ধু ছিল, কিন্তু মেয়েদের সাথে কথা বলতে বরাবরই খুব ভয় করত বলে মেয়ে বান্ধবীর সংখ্যা ছিল 0, একেবারেই নেই বললেই চলে। মেয়েদের সাথে কথা বলতে গেলে আমার হাত পা কাঁপতো, কেন জানি না। ওদের সামনে গেলে আমি সব কিছু বলতে পারতাম না, তাই মেয়েদের সাথে বারবারই আমার একটা নির্দিষ্ট দূরত্ব বজায় থাকতো। কিন্তু আমার জীবনেও যে কখনো নারী সঙ্গ লেখা থাকতে পারে তা অনুধাবন করতে সক্ষম হই যখন কিনা আমার জীবনে অয়ন্তীর আগমন ঘটে। ক্লাস 9-এ তখন আমাদের স্কুলে
নতুন অনেকেই ভর্তি হয়, আর তার মধ্যে অয়ন্তীও একজন। আমার এখনও মনে আছে ক্লাসে প্রথম সেদিন অয়ন্তীর সাথে আমার দেখা হয়। সেদিন ওকে প্রথম দেখেই না জানিয়ে আমি কেমন এক অদ্ভুত অনুভূতি অনুভব করছিলাম। ওকে দেখার পরে কেন জানি না আমার চোখ আর ওর থেকে সরাতেই চাইছিল না। না সেদিন ওর মায়াভরা দুটো চোখ, মুখে লেগে থাকা এক সিলতে হাসি, আর ঠোঁটের উপরে থাকা তিল, সবটা মিলিয়ে যেন এক অপরূপ সৌন্দর্যের প্রতিমূর্তি। সত্যি কথা বলতেই তো ওর উপরে সৌন্দর্য কখনো শব্দের দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়। ওই দিন প্রথম যেদিন আমি কোনো মেয়ের দিকে নির্পলকভাবে তাকিয়েছিলাম, যেন চোখ সরাতেই পারছিলাম না ওর থেকে। ইচ্ছা করছিল নিজে থেকেই ওর সাথে কথা বলতে, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আমি আপনাদের সঙ্গে কবিতার প্রথম খণ্ড পড়ে শোনালাম। ফার্স্ট আমি একটা কবিতা বলতেছি। আমি একজন গৃহিণী, আমার স্বপ্ন কবিতা বলা। আমার ইচ্ছা ছিল যে আমি অনেক সুন্দর কবিতার পাঠক হব। আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, কিন্তু মানুষের তো স্বপ্ন থাকতে হয়। খুব বেশি দূর পড়াশোনা করিনি, কিন্তু চেষ্টা করি। আমার খুব ভালো লাগে কবিতা পড়তে বা কাউকে কবিতা শোনাইতে। আসলে সবার তো সব স্বপ্ন পূরণ হয় না, তো আমার জীবনেও সব স্বপ্ন হয়তো বা পূরণ হয়নি। তো ভাবলাম যে আমার একটা কী করব, বিয়ের অনেকগুলো বছর পার করে ফেললাম, জীবনে তো কিছুই করতে পারলাম না, শুধু সংসার, সন্তান, নিজের কোনো ইচ্ছা পূরণ করতে পারলাম না। খুব শখ ছিল, খুব স্বপ্ন ছিল যে পড়াশোনা শিখব, ভালো করে পড়াশোনা শিখব, শিখে নিজে কিছু একটা করব। কিন্তু আসলে সবার স্বপ্ন তো সব কিছু পূরণ হয় না, আমারও তেমন হয়নি। আফসোস করি না, হয়তো বা সৃষ্টিকর্তা আমার জন্য এতটুকুই লিখে রেখেছিল, এই আর কি। যেহেতু আমি একজন গরিব পরিবারের সন্তান, সেহেতু আমার বাবা মার অত পড়াশোনার মতন অ্যাবিলিটি ছিল না, সামর্থ্য ছিল না। তাই এই আর কি, যা হয় মধ্যবিত্ত পরিবারে, যে একটা ভালো ছেলে পাইলেই আর কি মোটামুটি নুন ভাত খেয়ে যাতে জীবনটা কাটাইতে পারে, এই আর কি। কিন্তু অনেক বছর পর, অনেক দিন পরে যখন দেখি মানুষ সবাই একটা পেজ খুলে, মানুষের একটা চ্যানেল থাকে, নিজের কথাগুলো বলতে পারে, ফেসবুক প্ল্যাটফর্ম, তো আমিও ভাবলাম যে আমি একটা প্ল্যাটফর্ম খুলি না। আমার গল্প কেউ না কেউ একজন তো ভালোবাসবে। আপনাদের যদি আমার গল্প ভালো লাগে, একজন শ্রোতা যদি আমার পুরো গল্প শুনে একটা মন্তব্য করে, একটা কমেন্ট করে, একটা লাইক করে, আমি খুব হ্যাপি। হয়তো বা আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে, নিশ্চয়ই একদিন হবে। তো একটা আপুর সাজেশন অনুযায়ী আমি ছোট্ট একটা পেজ খুললাম। তো এই আর কি, ভালোই লাগে এই যে নিজের গল্পগুলো বলতে পারি। হয়তো বা কতটা সুন্দর হয় আমি জানি না, কারণ ফার্স্ট টাইম এই প্রথম আমি বললাম। আমি যেহেতু গৃহিণী, রান্নার পাশাপাশি গল্পগুলো বলি। যদি কারো ভালো লাগে আমার গল্প, আপনারা আমাকে উৎসাহ দিবেন। হয়তো বা গল্পে অনেক ভুল করছি, ভুল কথা বলে ফেলছি, হয়তো বা সুন্দর করে উপস্থাপনা করতে পারিনি। তারপরেও যদি আপনারা চান, আপনাদের যদি ভালো লাগে, আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব, চেষ্টা করব। কিন্তু একটা জিনিস না বললেই নয়, থ্যাংক ইউ ফেসবুক, যে আপনি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমার কথা